ভাইয়েরা আমার, দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমেরিকায় যে অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো তার কাছে অভিযোগ করলো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবার এসেছিল, বঙ্গবন্ধুর পরিবার। সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল। এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এই আল্লাহর ওলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এইটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান না অন্য ধর্মের? মুসলমান না? সংখ্যাগরিষ্ঠ কি না? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন, বিশ্ব ওলি। ওরে বাবা, দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মনে হয় আবার এসেছে সালমান এফ রহমান। দরবেশ বাবা, দাড়ি দেখলি এরা মনে হয় না? মনে হয় জামাতের আমির, নায়েবে আমির, জেলা আমির, থানা আমির। এই আল্লাহর ওলি পীর সাহেব উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলে। উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয়, সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আল্লাহর ওলি যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। কথা কয় না। এমন কোন রাত নাই যে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমায়, যা আমাদের জীবনেই নাই। 1 বছরে পড়েছি কিনা সন্দেহ হয়। আর উনি এমন কোন রাত নাই যে রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে না। এই আল্লাহর ওলি নির্যাতনের শিকার হয়েছে। 4 নম্বর যিনি, তিনি হলেন আর কেউ নন, হযরত ওবায়দুল কাদের কাকা। ঠিক না বেঠে? সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আল্লাহর ওলি হলেন মানিক, বিচারপতি মানিককে কালামানিক বলে। এই কালামানিক কেমন? সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না, আর কোনো বিলাসিতা করা যাবে না। এই জন্য সবকিছু ছাড়িয়ে দিয়ে দাড়িটাও রেখে দিল, মাথায় টুপি পরল, তারপরে চলে গেল জঙ্গলে, কলা পাতায় শুয়ে থাকলো। মানুষেরা তারে ধরলো তো ধরলো, বিচি দুটোও খুলে নিয়ে। কথা কয় না? ওগো আমার ভাইরা, এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে, তারপরে দীপুমণি, তারপরে যে কিডা এই যে ব্যারিস্টার সুমন, তারপরে আরাফাত, তারপরে আরো ইনু মেনন, সব আল্লাহর ওলি। ইনু মেননও কেমন আল্লাহর ওলি? ওরা বামপন্থী দল করতো, অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে। বলেন ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা। আমার প্রশ্ন হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, দাদারা বলে আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান, সব তো নামাজি, তাহাজ্জুদ গুজারি, ফজর নামাজ না পড়ে দিনের শুরু করে না, কোরআন পড়ে তারপরে দিনের শুরু করে। এরা নির্যাতনের শিকার হয়েছে। এখন এরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর ওলিগুলো কই? কথা কয় না। আর এরা যদি আল্লাহর ওলি হয় তাইলে সংখ্যালঘু কই? বোঝেননি আমার কথা? বোঝেননি? আপনাদের আর কেমন করে বুঝাবো? বোঝেননি? কিটা কিটা একটু হাতে করেন। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? এরা যদি সংখ্যালঘু, দাদারা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান? কথা কয় না। সবই তো মুসলমান। হিন্দুরা পালায় নাই, পালানো লাগবেও না, কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে। বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে আমরা। আমাদের কথা ক্লিয়ার। অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে, হুজুর এতদিন একসাথে ছিলাম, এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম, এখন ওয়াজ করতে এসে আপনি তো ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন, ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন, আমাদের বিএনপির ধানের শীষের কথা বললেন না। আমি বলি, ভাই আমাদের মেসেজটা বোঝেন না। আমাদের কথা হলো, বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায়, তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে? যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায়, ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন,
ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন, কিসাসের বিধান, এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায়, তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায়, তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে। কথা কয় না? ইসলামী আন্দোলনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা, ঠিক না বেটে? এই জন্য আসেন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। এইবার যখন ধর্ষণ বেড়ে গেল, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বুড়ো ধর্ষণ, বুড়ি ধর্ষণ, কত ধর্ষণ আর ধর্ষণ, যখন সরকার, নতুন সরকার ক্ষমতা নিল, একের পর অপরাধ, একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে? কথা কয় না? বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। যে কোনো প্ল্যান পরিকল্পনা করি। আর আপনি ফোন করতেই আছেন, তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমার এমনি নেটওয়ার্ক পাই না, তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না। ডানি থাকবেন, খালি সাই শুই দেবেন, কমেন ঠিক না হলেও ঠিক, হলেও ঠিক, ঠিক আছে? তাহলে যাই ভালো লাগবে, আজকে বোঝে না। আপনি পাশে থাকবেন, দুই একজন নেতা দুটা থাকা লাগে। এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে, পিছনে একজন, ও কিন্তু চাচ্ছে না, তাও বলছে ঠিক। সব কথা তো বলা যায় না, মানে মাঝে মাঝে বুঝে নিতে হয়। ওগো আমার ভাইয়েরা, ঠিক বলার দরকার আছে না নাই? ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় নাই, কারণ এই কথাগুলো বলার সময় আসছে, আর একটু সময় পরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যাই হোক তাই হোক, ওদিকে আমি যাব না। আমার ভাইজান খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা, এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণ ভাবে। আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইছে, ধন্যবাদ। যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না, বলেছেন কে? কথা কয় না? যাই হোক, অপরাধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অপরাধের কথা বলি, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে। মানুষ এই অপরাধগুলো দেখেছে, ফেস করেছে। চুরি বেড়ে গেল, পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ডাকাতি বেড়ে গেল। আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক, এই পলাতক সে লিখেছে, সে বলেছে আমরা যদি ঢাকায়, দিনের ঢাকায় বেড়াতে না পারি, রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না। বলেন ঠিক না বেঠি? ধর্ষণ বেড়ে গেল, চুরি ছিনতাই বেড়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে, কারণ গোটা জামতলা, বাগাছড়া অঞ্চল, সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে। কি চোর? কি চোর? কাফন চোর। মানসি যেন আমারে ভালো বলে, এমন কিছু ভালো কাজ করবা যেন মানসি আমারে ভালো বলে। কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো, আব্বা যেহেতু নসিহত করেছে, ওসিয়ত করেছে যে আব্বারে যেন ভালো বলে, তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না, আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়া ধরলো, মসজিদে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মানসে বলে, নামাজ পড়ো যাই করো, তোমরা তো কাফন চোরের ছেলে। কথা কয় না? বলে না? বলে না? কাফন চোরের ছেলে। সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা এত নামাজ রোজা করি, তারপরেও তো সবাই কয় কাফন চোরের ছেলে, তাইলে কি করা যায়? কয় এখন খালি নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের। প্রতি ওয়াক্ত নামাজে কি খাওয়ায়? জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায়। নামাজ পড়ে, একটা করে মিষ্টি, জামতলার মিষ্টি দিয়ে দেয়, খাই। আর আঙুল চাটতে চাটতে যায়। মানুষ জিজ্ঞেস করে, আঙুল চাটো কেন? কয় ওই যে চোরের, কাফন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে। তাহলে রসগোল্লা খাওয়াইও কি লাইন করতে পারলো? বললো ভাই, তাও তো বলে কাফন চোরের ছেলে, কি করা যায়? কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে। কি প্রজেক্ট? অসহায় যারা, দুস্থ যারা, যাদের গরু নাই, ছাগল নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওদেরকে আমরা দান করব। ঠিক আছে ভাই, যার ছাগল নাই ছাগল দিল, যার গরু নাই গরু দিল, যার ঘর নাই বাড়ি দিল। এইগুলো যখন করলো, বলল তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল, ইটির বাড়ি কি করে হইলো? কয় কাফন চোরের ছেলেরা করি দেশ। বিপদ না? যেহেতু এত কিছু হাসছে, তিন ভাই আবার মিটিং করলো, চার ভাই বা পাঁচ ভাই যারা আছে, ভাই যে কয়জন, যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বার নামটা ভালো বানাইতে পারলাম না। সবাই তো আব্বারে আগেও কাফন চোর বলতো, এখনো কাফন চোর বলে, তাইলে কি করা যায়? বললো এখন একটা বুদ্ধি করতে হবে।
আমরা আবার পূর্বের পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না, আমরা আর একটু কষ্ট করতে হবে। সেটা কি? আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করবো, পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাঁশ ভরাইয়ে জামতলার মোড়ে টেঙায় রাখবো। যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাঁশ ভরে ওই মোড়ে টেনায় রেখেছে, তখন মানসিক হয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আব্বারে ভালো বানাইতে পারছি। কথা কয় না। 2 রাকাত নফল নামাজ, 3 ভাই 4 ভাই 5 ভাই সিদ্ধান্ত নিল আজকে শুকরানা নামাজ হবে। কারণ এতদিন পরে মানুষে বলেছে যে এদের থেকে এদের বাপ ভালো ছিল, তার মানে আব্বারে আমরা ভালো বানাইতে পেরেছি। এই আব্বারে ভালো বানানোর জন্য বাংলাদেশ আল্লাহর ওলিরা তারা জেনা বাড়িয়ে দিল, ধর্ষণ বাড়িয়ে দিল, চুরি ছিনতাই বাড়িয়ে দিল, যেন লোকেরা বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? আসুন এবার আলোচনায় আসি। ভাইয়ারা আমার, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন, রাষ্ট্রের খলিফা, দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়। হঠাৎ করে 2 জন যুবক, একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে। এসে বলতেছে, ওগো ওমর, আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্য। কিসের বিচার? এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি, এ আমাদের পিতাকে হত্যা করেছে। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় তুললেন এবং বললেন, ওগো যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? নিজেই স্বীকার করলো, হ্যাঁ হত্যা করেছি। কেমন করে হত্যা করলে? হত্যা করেছি, আমার একটা উট আছে, এই উট ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট ছটফট করে, এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই, আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি। পাথরটা অসতর্কতাবশত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু স্বীকার করে নিয়েছো তুমি তাদের পিতাকে হত্যা করেছো, এখন যদি এই যুবক দ্বয়, এই 2 জন যুবক তোমাকে ক্ষমা করতে পারে, আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায়, তাইলে তোমার জন্য কিসাসের বিধান কায়েম করা হবে। ওই যুবক 2 জন বলল, আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ওর সাথে কোনো আপোষ হবে না, আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন। আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন। ওই যুবক বলল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু হত্যা করেছি আমি, শাস্তি কায়েম করতে পারেন, যে এই রাষ্ট্রের শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন। তবে একটু দাবি, আমার একটু সুযোগ দিতে হবে, আমি একটু বাড়িতে যাব, আমার এতটা সময় দিতে হবে, যে সময়ের মধ্যে আমি চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার আরজিটা মানব, তবে দাবি হলো, শর্ত হলো, তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো, তোমার বদলে যদি কেউ একজন জামিন হয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ভাইয়েরা আমার, এই মাহফিলে খরচ আছে না নাই? টাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলের খরচের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। এখানে কারা আছেন 5000 এবং মসজিদের জন্য, মসজিদের জন্য মাহফিল খরচ আমি ভুল বলে ফেলেছি, মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য এসি লাগাইতে হবে, গরমে নামাজ পড়া যায় না। কোন আল্লাহর বান্দা আছেন এই এসি লাগানোর জন্য? কেউ যদি চান একটা এসি দান করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না? পারে না? আছেন কোন আল্লাহর বান্দা একটা এসি কিনে দেবেন মসজিদে, অথবা এসি কেনার জন্য 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? নাম বলে দোয়া করব, যুবক মানুষ আমি,
আমার দোয়া কবুল হয় না তা না, কবুল হয়। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলাম মোটরসাইকেল, আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট দান করেছে। দান করার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো, এখন 3টা ফোন। কথা কয়, দিয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতাম মাসে 30,000 টাকা ইনকাম করব, আর এখন প্রতি রাতে 20, 30, 50,000 সব না বলি আছে না না বাবারে। দিয়ার মালিক কিডা? আল্লাহ যদি দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে দিবেন আপনি জানবেনও না। আর আল্লাহ যদি কেড়ে নিতে চায় তাইলে মাল ধরে রাখা হবে না। ভাইরা আমার, এই যে আমাদের স্টেজে থাকা কিডা, হ্যাঁ, ওবায়দুল কাদের, শের খান, তাই তো? শের খান নারায়ে তাকবীর। শের খান ভাই 1000 টাকা কল্যাণ দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ তুমি আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সকলকে দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ তুমি পূর্ণ মুসলমান না বানায় কবরে নিও না। আর কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000 বাকিতে নগদে দিতে পারবেন? ধান ফসল আর কয়দিন পরে কাছি লাগাবেন, ধান খেতে যাবেন, ধান কাটবেন, ধানের দামও ভালোই আছে, আল্লাহ ফলনটা বাড়িয়ে দিতে পারেন? কোন আল্লাহর বান্দা আছেন 2 মণ, 3 মণ, 5 মণ, 1 মণ ধান দিবেন? এমন কোন আল্লাহর বান্দা? খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি আমার টাইমের প্রতি সুবিচার করা লোক। আমার যখনই ঘড়ি দেখা এসে যা হুজুর এখনই শুরু করেন, স্টার্ট দিছি না দিই নাই। মোহাম্মদ ইউসুফ আলী দাদা ও দাদি, নানা ও নানির নামে তারা মৃত্যুবরণ করেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। 2,000 টাকা করেছে দান। আল্লাহ দাদা দাদির কবর মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। আল্লাহ তুমি দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ নানা নানির সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। পরকালের ময়দানে হাসর নাসর তুমি সহজ করে দিও। আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ আমাদের শওকত ভাই কাঠ ব্যবসায়ী মায়ের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা করেছে দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। বলেন আমিন। ভাইরা আমার, খুব তাড়াতাড়ি দিতে হবে। মিজানুর রহমান বেনে ঘড়ি 1000, এটা 2000 লেখা মনে আছে, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, আজকে আমি আলোচক, বিশেষ আলোচক, এই জন্য গান একটু কম শুনাইলাম, আলোচনা করলাম বেশি। কিন্তু যেদিন আলোচনা করতে চাই ওই দিন সময়দার তেশ মারা খায়। কামারুজ্জামান নগদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই লিল্লাহি তাকবীর? এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম কি হবে? নারায়ে তাকবীর। আমার কামারুজ্জামান ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। তোমার ঘরের জন্য দান করলো। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মসজিদ করে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে রেখে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি ঘর তার জান্নাতে বরাদ্দ দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ 2000 টাকা, হাবিবুল্লাহ 2000 টাকা। আল্লাহ বঙ্গবন্ধুর 2 কান নোট দান করলো। কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। উনার মা যেমন সন্তান তেমন তার মা, যেমন মা তেমন তার সন্তান। আমার হাবিবুল্লাহ ভাই আল্লাহর হাবিব। কার হাবিব? হাবিব মানে কি বন্ধু? কাইফা হালুকা ইয়া হাবিবি।